দেশবাসী, আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আমরা অত্যন্ত একটা বেদনাবিধুর পরিস্থিতিতে আপনাদের সামনে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জাতীয় ছাত্র শক্তির হবিগঞ্জ জেলার আলিফ চৌধুরী তিনি এক চোখ হারিয়ে ফেলেছেন এবং তার চোখে রড দিয়ে আঘাত করা হয়েছিল। অপারেশনের পরে তিনি এখন এই হসপিটালেই বেড রেস্টে আছেন। তার সেই চোখটি কখনোই ভালো হবে না এবং ডাক্তার জানিয়েছেন তার ডান চোখ সেটাও আসলে আবসা আবসা তিনি দেখছেন, অর্থাৎ সেই ডান চোখও এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। শুধুমাত্র তাই নয়, আমরা যখন এখানে সংবাদ সম্মেলন করছি তার ঘণ্টাখানেক আগে সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে গাড়িবহর ছিল সেই গাড়িবহরের উপরে হামলা করা হয়েছে এবং সেই গাড়িবহর নিয়ে আসলে সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো বক্তব্য বিবৃতি কোনো ধরনের কোনো আন্দোলন সংগ্রামে যাচ্ছিল না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সেখানে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের কবর জিয়ারতে গিয়েছিলেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কিন্তু শহীদদের কবর জিয়ারত করে ফেরার পথে তাদেরও গাড়িতে হামলা করা হলো। এই হামলাটা ধারাবাহিকভাবে ঘটছে। আমরা খেয়াল করে দেখলাম যে গতকাল হবিগঞ্জে আমাদের নেতাকর্মীরা যারা আছেন তাদের উপরে হামলা করা হলো। সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ তিনি উপস্থিত ছিলেন, সেখানে আমাদের নারী সংসদ সদস্য যারা আছেন তারাও উপস্থিত ছিলেন, কিন্তু সংসদ সদস্যদের উপস্থিতিতে নারী সংসদ সদস্য তাদেরকেও সেখানে হেনস্থার মুখে পড়তে হলো, তাদেরকে সেখানে আঘাতের সম্মুখীন হতে হলো। এবং আমরা খেয়াল করে দেখলাম যে এই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে যখন আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছিল, সারা বাংলাদেশে প্রতিবাদ চলছিল, সেই প্রতিবাদ সমাবেশগুলোতেও কুড়িগ্রামে, দিনাজপুরে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রতিবাদ কর্মসূচি সেখানেও ছাত্রদল, বিএনপি এবং যুবদলের যারা গুন্ডারা আছেন তারা সেখানে হামলা করেছেন। একটা ভয়াবহ একটা বিভৎস পরিবেশ তৈরি করা হয়েছে এবং আমরা আসলে এটার মধ্যে দিয়ে একটা শঙ্কার জায়গা দেখছি। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়টাতে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলের যারা আছেন তাদের উপরে হামলা নিপীড়ন করত, ঠিক এখন বিএনপি সরকার হামলা করার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পথ সে পথে তারা অগ্রসর হওয়ার দিকে ধাবিত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রস্ফুটিত করতে হয় তাহলে বিরোধী দলীয় যারা আছেন তাদের উপরে এইসব হামলা মামলা করা যাবে না, তাদের উপরে কোনোভাবেই কোনো নিপীড়ন চালানো যাবে না। এবং আমরা খেয়াল করে দেখলাম যে আমাদের নেতৃবৃন্দ যখন হবিগঞ্জ শহরের দিকে রওনা করেছিলেন সেখানে কিন্তু খুবই নির্বিবাদী একটা আয়োজন ছিল, সেখানে কোনো ধরনের কোনো সহিংসতা ছিল না, সেখানে আমাদের তরফ থেকে কোনো ধরনের কোনো অস্ত্রের মহড়া ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমাদের নেতাকর্মীরা, নেতৃবৃন্দ তারা যখন একেবারে শান্তভাবেই সেখানে অগ্রসর হচ্ছিলেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে, সেটাকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে সেটাকে আটকে দিয়েছে, কোনোভাবে সেটা সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছিল। আমরা দেখলাম যে সেখানে ট্রাক রাখা হয়েছে, মানে সেখানে ট্রাক রাখা হয়েছে গাড়ি আটকে দেওয়ার জন্য। এই ধরনের যে একটা পরিবেশ তৈরি করা হলো সেটা আমরা দেখি যে আগেকার সময়টাতে ফেসিবাদী জামানায় যেমন করে বিরোধী দলের উপরে নিপীড়ন করা হতো, বিরোধী দলের প্রোগ্রামগুলোকে বানচাল করা হতো, ঠিক একই ধরনের একটা পথে এখন বিএনপি সরকার অগ্রসর হয়েছে। এমত অবস্থায় আমরা আসলে সামগ্রিকভাবে এখন যে এখানে ঘটনাটা ঘটছে সেই প্রেক্ষাপটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে 3 দফা দাবি আমরা উত্থাপন করতে চাই। প্রথম দফা হলো, আমাদের প্রথম দাবি, আলিফ চৌধুরী যার চোখে আঘাত করা হয়েছে, যিনি এক চোখ এখন অন্ধত্বের দিকে গেছে, আর একটা চোখ অন্ধত্বের দিকে যাওয়ার পথে, আমরা সরকারের কাছে দাবি জানাই আলিফ চৌধুরীর চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে, চিকিৎসার দায়িত্ব নেবে এবং আলিফ চৌধুরী এবং তার পরিবারকে সরকার অবশ্যই ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসবে। 2, গতকাল থেকে যারা হামলা করেছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা, তাদের ছবি প্রকাশিত হয়েছে, তারা উল্লাস করছেন বিভিন্ন সময় এবং সেই উল্লাসের পর্যায়টা তারা নিজেরাই এটাকে সার্কুলেট করছেন বিভিন্ন মিডিয়াগুলোতে। তারা চিহ্নিত অপরাধী, যারা চিহ্নিত অপরাধী আছে, হামলাকারী আছে, হত্যাযজ্ঞের উদ্দেশ্যে যারা হামলা করেছিলেন তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 3 নম্বর দাবি হলো, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ যারা গণতান্ত্রিক বিরোধী দলীয় যারা আছেন, যারা বাংলাদেশে মানুষের কথা বলছেন, সে কথা বলতে দিতে হবে এবং নির্বিঘ্নভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক যত কার্যক্রম আছে, জুলাই পদযাত্রা সহ সকল ধরনের কার্যক্রমকে গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা শুধুমাত্র এই কথাটুকু বলতে চাই যে এই বাংলাদেশে 24 অভ্যুত্থানের আগে যে আমরা একটা কালো অধ্যায় দেখেছিলাম, সেরকম একটা কালো অধ্যায় সামনের দিনে আমরা আর দেখতে চাই না। আমরা 24 অভ্যুত্থানে দেখেছি যে বাংলাদেশের মানুষেরা তারা জীবন দিয়েছিলেন,
তারা আত্মহতি দিয়েছিলেন, তারা সকলে মিলে চেয়েছিলেন এই বাংলাদেশটাকে নতুন করে গড়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাংলাদেশটাকে নতুন করে গড়বার জন্য যে গণভোট অনুষ্ঠিত হলো, সেই গণভোটে বিএনপি তারা হ্যাঁয়ের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনে জয়লাভ করার পরে তারা কোনোভাবেই গণভোটকে তারা আর মানছে না। তারা যদি গণভোটকে মানতো তাহলে এই পুলিশ বাহিনীকে তারা তাদের মতো করে দলীয়ভাবে ব্যবহার করতে পারতো না। তারা যদি গণভোটকে মানতো তাহলে বিরোধী দলের উপরে এই নিপীড়ন করাটা সম্ভবপর হতো না। তারা যদি গণভোট মানতো তাহলে বাংলাদেশকে এইরকম একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়া সম্ভবপর হতো না। তারা যদি গণভোট মানতো তাহলে আলিফের এই যে চোখ অন্ধত্বের দিকে গেল, এই ধরনের হয়তো পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেতে পারতাম। এ কারণে আমরা সরকারের কাছে বিনীত কণ্ঠে আহ্বান জানাবো যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে যতই নিপীড়ন আসুক না কেন, যতভাবেই এনসিপিকে দমানোর চেষ্টা করা হোক না কেন, যতভাবেই ট্রাক দিয়ে বা পুলিশ দিয়ে এনসিপিকে আটকে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ তারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। তারা সেই সাহসিকতা নিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়ে তারা সমস্ত বাধা ডিঙ্গিয়ে তারা সামনের দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা ভূমিতে রূপান্তর করার যে চেষ্টা, যে সংগ্রাম, সেই সংগ্রাম জাতীয় নাগরিক পার্টি অব্যাহত রাখবে। আপনাদের সকলকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি তো আসলে এখানে এসএপিতে কাজ করি।